Bangladesh o tabo hor sungai tonglai ma patemoni khadumung o sasani shari o koila shohor o kaisa himbo tongni panda songsalaikia koila shohor ni tongnai musabna ni kereng resapna ni kereng roni luwajimung o a khadumungni himbo tok panda no songsalaikia Bangladesh o Hindu ধর্মনো luwajenai lukurokni nok huk sabaijaka tei sato-pito khlaijaka tei bwrwirokni sakao romphre sokphre khlaijakma patimungno naiwi tongwi manliya wngma bai kaisa khadumungni himboto khlailaikhya tei a khadumungni pandao charsani sariko koila sohoro juda juda mwsabnani kwrwng tei rwchapnani kwrwngrokni logyao kwrwngkha kwbangko koila sohorni lukurokbo aboni yagulo borok tamsaka khwnani rijak chini mangphigo তৎসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলা অত্যাচার এবং মঠ মন্দির সহ সংখ্যালঘু হিন্দুদের সম্পত্তি ধ্বংসের প্রতিবাদে আমরা কৈলাসহর শিল্পী মহল এবং আপামর শুভবুদ্ধি ধ্বংস হয়ে যায়। ধর্মবিদ্বেষের ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শত শত মায়ের বুক খালি হওয়ার কর্মসূচিতে সামিল হয়েছি। মৌলবাদের আগুনে পুড়ে শিল্পী রাহুল আনন্দের যন্ত্রে লালিত প্রায় ৩,০০০ বাদ্যযন্ত্র একত্রে সমবেত হয়েছি, কারণ আমরা সবাই জানি, সবাই দেখতে পাচ্ছি বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে বা ঘটেছে, ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত যে একটা পরিণতি পেয়েছে সেটা কোনোদিনই কাম্য ছিল না, কাঙ্ক্ষিত ছিল না। আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতামূলক অ্যাক্টিভিটিস হচ্ছে, আমাদের শিল্পীমহল শিল্পমহলের উপর আক্রমণ হচ্ছে। আমি একটা এক্সাম্পল বলবো, আমাদের জলের গান বলে একটি শিল্পী গোষ্ঠী আছে, যার একজন শিল্পী রাহুল আনন্দ বলে ওনার নাম। উনি প্রায় শতাধিক যন্ত্রপাতি নিজে বাজাতেন এবং নিজে সৃষ্টি করেছিলেন। এবং অতি দুঃখের ব্যাপার, সেই ছাত্র আন্দোলনের নামে, দ্বিতীয় স্বাধীনতার নামে সেই শিল্পীর বাড়িটাই জ্বালিয়ে দেওয়া হলো এবং ওনার প্রায় কয়েক হাজার বাদ্যযন্ত্র সেগুলো পুড়িয়ে দেওয়া হলো। আমি জানি না কী ধরনের স্বাধীনতা, কী ধরনের আন্দোলন। এবং তার প্রতিবাদে আমরা কৈলাসহরের সমস্ত শিল্পীবৃন্দ এবং শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা সবাই একত্রিত হয়েছি এবং সেই সব ঘটনার, ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ওদের জাতির পিতা যিনি বঙ্গবন্ধু, যিনি মুজিবুর রহমান, ওনার মূর্তিকে তারা পদদলিত করেছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা বাঙালিরা গর্ব করি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাস্কর্য, যে মূর্তি, সেটাকেও পদদলিত করা হয়েছে। এবং সমস্ত যেগুলো অনাকাঙ্ক্ষিত জিনিস হয়েছে, সমস্ত অনাকাঙ্ক্ষিত জিনিসের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা আমরা সবাই একত্রিত হয়েছি। এবং শেষে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি কবিতার একটি লাইন আমি বলবো, সেটা হচ্ছে, উনি লিখেছিলেন বঙ্গমাতা বলে একটি কবিতা, সেটার একটি লাইন মনে পড়ছে আমার। সেটা বলেছিলেন যে 7 কোটি জননীর এই মুগ্ধ, 7 কোটি সন্তানেরই মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করো। সত্যি আমরা মানুষ হইনি, আমরা এখনও মানুষ হইনি। আমরা যদি মানুষ হতাম তাহলে অ্যাটলিস্ট যারা পূজ্য বা পূজনীয় তাদের প্রতি আমরা এই অবিচারটা করতে পারতাম না। এবং এইসব ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে আজকে আমরা সবাই, সমস্ত শিল্পীমহল, সমস্ত সাহিত্যিক, কলাকুশলী এবং শুভবুদ্ধি সম্পন্ন যত মানুষ আছেন একত্রিত হয়েছে এবং সেসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ।